হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটা হচ্ছে আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়, খুব বড় করেই লক্ষ্মী পুজো হয়। আশেপাশে সবথেকে বড় পুজো আমাদের এখানেই হয়, লক্ষ্মী পুজো। তো ভাবলাম যাই দেখে আসি। তো গেছিলাম হচ্ছে ঠিক বিসর্জনের আগের দিন। ভাবলাম ভিড়টা একটু কম হয়, যথারীতি মানে অতিরিক্ত পরিমাণে ভিড় হয় এই পুজোতে। তো ভাবলাম বিসর্জনের আগের দিনই যাই, যদি ভিড়টা কম হয়। তো গিয়ে যা দেখলাম, মানে এমন লাইন, কলকাতায় দুর্গা ঠাকুর দেখার জন্যও হয়তো পড়ে না। তোমাদের সঙ্গে লাইনটা দেখাচ্ছি, দেখো এত পরিমাণে লাইন ছিল। আমরা তো মানে ঠাকুর না দেখেই চলে আসতে হলো, কারণ এতক্ষণ লাইন দেওয়া সত্যি সম্ভব নয়। আমরা তো প্রথমত লাইন দিয়েছিলাম, ওই আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এ যা লাইন পড়েছে, ঠাকুর দেখতে গেলে 4-5 ঘন্টা তো লেগেই যাবে। তো আমরা কী করেছিলাম, লাইন থেকে বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে জাস্ট বাইরে থেকে প্যান্ডেলটা দেখে চলে আসি। আর তোমরা দেখো যে কী পরিমাণে লাইনটা পড়েছিল। আমি তো ভিডিওটা অনেকটা স্পিডে করেছি। তোমরা দেখো লাইনটা, মানে সিঙ্গেল লাইন করেছে, ডাবল লাইনও নয়, যেখানে আরও বেশি সময় লাগছিল একজন একজন করে। আর এই যে বললাম আশেপাশে সবথেকে বড় পুজো এখানেই হয়, তো মানুষ ঠাকুর দেখতেও গেছিলো। আর তারপরে এই লাইন, আর মানুষের মধ্যে ধৈর্যও আছে সত্যি। মানে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা, তাও আবার একটা ঠাকুর দেখার জন্য এতটা লম্বা লাইন। 2 কিলোমিটার রাস্তা তো শুধু মনে হয় লম্বা লাইনই ছিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে সত্যিই ভাবতে পারিনি যে এতটা পরিমাণে লাইন হবে। আমরা তো ভাবলাম যে হয়তো বিসর্জনের আগের দিন সবাই ঠাকুর দেখে নিয়েছে, আমরা যাব ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে চলে আসবো। আমরা তাও রাত 9টা 9:30টার সময় বেরিয়েছিলাম, তখনই এই পরিমাণে লাইন ছিল। আর এখানে তো মানে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন তাও লাইনের পরিমাণটা একটু কম ছিল। আর যখন ফিরছিলাম তখন পুরো মানে একটু গ্রামের মধ্যে পুজো হয়, মেন রোড থেকে 2 কিলোমিটার মতো ভেতরে পুজো হয়। সেই 2 কিলোমিটার রাস্তা পুরোটাই লাইন। এখানে পুলিশ স্টাফ ছিল, সিকিউরিটি ছিল ভালো মতো। এটা হচ্ছে আমাদের এখানে যিনি এমপি আছেন, এমপির পুজো। তো অনেক অনুষ্ঠানও হচ্ছিল। আর এই যে মানুষের লাইন। আর আমার শরীরটা একটু খারাপ, গলা শুনে বুঝতেই পারছো, তাই ভয়েসটা দিতে একটু সমস্যা হচ্ছে। मुझे अपने घर जाना है मुझे घर जाना है। সত্যি তখন মনে হচ্ছিল যে ঠাকুর দেখি লাভ নেই, আমি বাড়ি গেলেই বাঁচি। আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে এরকমই মনে হচ্ছিল। আর এত অস্বস্তি, এত বিরক্ত লাগছিল। আর গরমও সেরকমই পড়েছিল পুজোর সময়। আর তার উপরে এই রকমই লাইন, আর সরু গ্রামের রাস্তা, 2-2.5 কিলোমিটার মতো পথ, এই রকম সিঙ্গেল লাইন। আমি তো মানে দেখেই অবাক হয়ে গেছি। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে দেখো কী পরিমাণে আমাদের গ্রামের পুজোতেও কী পরিমাণে লাইনটা পড়ে। তো ঠাকুর দেখতে তো পাইনি, কিন্তু প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে আসি। আর এই যে আসার পথে ভিডিও ক্লিপটা আমি নিচ্ছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো যে কেমন পরিমাণে লাইন পড়েছিল। মানে আমি স্বপ্নেও কল্পনা করিনি যে গ্রামের পুজোতে এতটা পরিমাণে লাইন হয়, এতটা পরিমাণে লাইন পড়ে। তো এই যে ফাইনালি আমরা মেন রোডের কাছে তখনও চলে এসেছি, তখনও দেখো লাইন রয়েছে। এই যে লাইন প্রায় শেষের দিকে চলে এসছে। এবারে আমরা মেন রোডে উঠে যাব। साला ये दुख का खत्म नहीं होता बे। তো ভিডিওটা আমি যদি নর্মাল স্পিডে রাখতাম, মানে যেমনটা নর্মাল স্পিড হয় সেরকম স্পিডে রাখলে ভিডিওটা কম করে ওই 10 থেকে 15 মিনিট তো লাইনটা ছিলই ছিল। তা আমরা যথেষ্ট জোরেই হেঁটে আসছিলাম। তো ঠাকুর না দেখেই বেরিয়ে আসতে হলো। আশা করছি পরের বছর ঠাকুর দেখতে পাবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।